শহীদান, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, পীর মাশায়েখ, ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে মাহফিলের তরফ থেকে দুরুদের হাদিয়া পৌঁছান। দুরুদের হাদিয়া পৌঁছান হযরত গাউসুল আযম মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মজভান্ডারী কিবলা কাবার রওজা পাকে। গাউসুল আযম মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কিবলা কাবার রওজা পাকে দুরুদের হাদিয়া পৌঁছান। গাউসুল জামান আলহাজ মাওলানা সৈয়দ শফিউল বশর আল হাসানি আল মজভান্ডারী কিবলা রওজা পাকে দুরুদ পৌঁছান। রব্বুল আলামিন শিশু বাচ্চা কোলে মা, ছোট বাচ্চাটাকে কোলে বাবা, এভাবে বাংলাদেশের কয়েকটা জেলা থেকে এসেছে। আমার দেখলে যদি কষ্ট হয়, তোমার কেন দয়া হয় না? তুমি কাউকে খালি হাতে তাড়াইয়ে দিও না। আজকের মাহফিলে যে যে নিয়াত ঋণের বোঝা কাঁধে করে হাজির হয়েছে ঋণ পরিশোধ করার রাস্তা, হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েছে, অসুখ ভালো হয় না, অসুখ ভালো করে না। আয় রব্বুল আলামিন, ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে তোমার যত বান্দা বান্দি এসেছে, আজকে প্রত্যেকের মনের বাসনাগুলি কবুল করে। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আমরা অনেক পরিশ্রমের বিনিময়ে আমাদের ভিতরে আওলাদে রাসূলকে হাজির করতে পেরেছি। আল্লাহ যে এই তৌফিক দিয়েছেন, আপনারা খুশি না? চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আচ্ছা এই জায়গাটা এই ভূতের আপনারা ভাঙ্গা যায় না রে চৌকিদাররা? বসার জায়গা করলাম, সেখানে দাঁড়াই আছে, এখানে বসে হাঁটা পথ খাইতে পারবেন। সামনে যারা দাঁড়ায় আছেন এখানে বসতে পারেন না নাকি? ভিতরে যারা আছে, ভিতরে দেখি বেশ কিছু যুবকদের আপনারা দেখতেছি। এই যুবক ছেলেরা মনে রেখে না, বাঙালি হুজুরের দরবার। আমি বারবার তোমাদেরকে বলছি, তোমাদের আড্ডা খানা ওই বাড়ির ভিতরে নয়, তোমাদের সামনে আওলাদে রাসূল হাজির করে দিয়েছি একটু দোয়া করানোর জন্য। এমন একটা দেশে বসবাস করি, যদি জিজ্ঞাসা করা হয় মাহফিল কেমন হলো, তওবা করতে সাধু। আমি জিজ্ঞাসা করি মাহফিল কেমন হলো, তওবা করতে সাধু। সারা বাংলাদেশ এই মাহির মাদির ছেলেকে আমি আমার অহংকার করি না, শুকরিয়া আদায় করি। আজকের যিনি সভাপতি জনাব আসমত আলী মাস্টার, আমার ভাইগিনী মোহাম্মদ লিয়াকত আলী, যে ছেলেটা পরিচালনার দায়িত্বে, তার আব্বা ওরে পাগল, ওরা আমার সাথে গেছে। সারা বাংলাদেশে আমার ইজ্জত সম্মানের কমতি নাই। যিনি ওয়াজ করলেন মৌলানা রুহুল আমিন সাহেব, একেবারে লাঠি হাতে করে হুজুরদেরকে দাঁড় করায় রাখে, স্বাগতম জানাও, মহামান্য অতিথি আসতেছে।
আমি আমার সম্মান বাড়ানোর জন্য মাহফিল করি নাই। এটা কি আপনারা জানেন? আপনার ভাইরা, আপনারা বহুদিন আজকে আমাদের মহান অতিথির চেহারাটা দেখেন নাই, তাই আমি বহুত পরিশ্রম করে শুধু এক নজর দেখানোর জন্য নিয়ে আসছি। তাহলে আপনি যদি আওলাদে রাসূলের চেহারা না দেখে যদি মহিলাদের ভিতরে আড্ডা মারেন, তাহলে আপনি মনে করবো আর মানুষ হবেন না। আপনি মনে রাখেন, এই জমিনে বহু পীর আছে যে গাঁজা নাস্তা করে গাছ রাত্রে শোয়ার সময়ও দুটোর ঠিকানে, এমনও পীর এই জমিনে আছে। এই জমিনে এমনও পীর আছে জিন্দেগিতে মসজিদে যেতে দেখি নাই। এখানে সব সাক্ষী আছে, আপনারা না, আমার চাচা সাক্ষী আছে, মসজিদে যাইতে দেখি নাই। এমনও পীর আছে বিড়ির পাশায় বিড়ি লাগাইছে। তখন আমি চিন্তা করলাম যে এই দেশের মানুষকে একটুখানি রহমত দেওয়ার জন্য একজন আওলাদ রাসূলকে আনা দরকার। আমি পরপর কয়েকবার নিয়ে আসলাম। আগে যিনি আসছেন ওনারই ছোট ছেলে আওলাদ রাসূল হযরত মাওলানা সৈয়দ তহিবুল বশর আল হাসানী আল মাইজভান্ডারী সাহেব, ওনাকে নিয়ে এসে ময়দানে দেখিয়েছি। আমি আবার ফুটানি করছি না, বাংলাদেশ আমার সম্মানের অভাব নেই। যদি 24 মাসে বৎসর হয় তাহলে যা মানুষের পেট ভরবে আমাকে পড়ে, আরো 12 মাসে বৎসরে হয় না। 2025 সাল বুক হয়ে গেছে, ডেট নাই। অথচ যখন গাড়িটা বের হয় সাত দোকানে বলে ডেলি কোড যায়, ডেলি কোড যাই, তাই ডেলি কোড যাই, কেমন একটা দেশ। তাই আমি সবার কাছে অনুনয় বিনয় করে বলছি, এখন আমাদের পীর সাহেব কেবলা আইতেন আল্লামা রুহুল আমিন সাহেব ফুরফুরা, মাওলানা ওমর ফারুক মুজাদ্দাদি নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া নাটক, মাওলানা আমাদের মোহাম্মদ আলী ফারুকি সাহেব, উনি এক তরিকার শায়েখ। ভাইয়া, এনাদেরকে আমরা হাজির করলাম শুধু যদি একটু দোয়া কবুল হয়, যদি একটু দোয়া কবুল হয়। আমি যখন বক্তাদের সাথে এক জায়গায় বসি, বক্তারা জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই আপনি এত বড় একজন বক্তা, মাছ ভান্ডার গেলেন কেন? আরো কি পীর ছিল না? এরকম একটা কথা অনেকে আমাকে প্রশ্ন করেন কেন। মানে মাছ ভান্ডার মানি তো সুল আলা, জট আলা, শট আলা, গাঁজার কোয়েলকি আলা, লাল শালু আলা। আমাদের পীর সাহেব যিনি আসলেন, উনি কি লাল শালু পড়ে গেছে? উনার কি মনে হয় যে গাঁজার কোয়েলকি পকেটে? উনি একজন খাস নবীর বংশের 32তম আওলাদে রাসূল। আপনারা জানেন, আমি যখন হাফিজে শেষ করলাম, বাসর ঘরে বউ ফেলাইয়ে ফিরে চলে গেলাম পায়ে হেঁটে আজমির শরীফ। আজমির শরীফ 3.5 বছর মুয়াজ্জিনের চাকরি করলাম। ওখান থেকে আমাকে স্বপ্নে বলল, কেউ জানি বলল যে তুমি এখানে কেন আসছো, মাইজভান্ডারী তো আওলাদে রাসূলের দরবার। আমি ওখানে বায়াত গ্রহণ করলাম। আপনারা জানেন এখানে মাইজভান্ডার কারা কারা গেছেন, হাত তোলেন তো। আপনারা জানেন 43 বছর আমি জুতা পায়ে দিই। আমাকে অনেকে প্রশ্ন করে, জুতা পায়ে দিলে অসুবিধা কি? তুমি তো বুঝবা না এখানে কত বড় একটা মহাসুখ। কেন চিনলি না রে মন, গোসল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন? সবাই তো চিনবে না। গোসল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে মন, গোসল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন? এই জায়গায় আমি বাস রিজার্ভ করে করে লোক নিয়ে যাই যে একটু বুঝুক না। ওইখান থেকে আইসি এমন বোঝা বুঝে এদেশে তরিকত প্রচার একটু কষ্ট হচ্ছে, তবে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের দেশ ছেলেরা এরাও কিন্তু একদিন তরিকত বুঝবে, ওদেরকে তো দেখাতে হবে। এমন দেশে বাস করি, হোসেনাবাদ বাজারে
একটা মাহফিলে আমি আজান দিচ্ছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একটা বাচ্চা ছেলেকে সমন্ত্রী বল না। এই দেশে আবার সেদিন করে দেখি তবারক দেওয়া হয়ে গেছে, তবারক দেবো মোনাজাত শেষ হয়নি, ওই 4-5 ছেলে মিলে গিয়ে জানে তবারক দেওয়া হয়ে গেছে কিন্তু মোনাজাত শেষ না হলেও উঠতে পারছে। এ সব যায় এই বই ভাই মোনাজাত শেষ করতে কোন জায়গায় এসে আমি প্রচার করছি আপনারা জানেন। আমি 30-35 বছর ভাড়া থাকার পরে এই মাঠের ভিতরে মাত্র 5 থেকে 6 বছর এই মার্কেট সাজাইছি। এই মার্কেটে তো আপনার টাকা দিতে হচ্ছে না, আপনি শুধু মার্কেট থেকে কিছু ফায়দা নিয়ে যাবেন। আজান দিলাম, নামাজের লোক নাই, অথচ তবারক খাইয়েই যাচ্ছে। যা হবার কিছু, সবার কাছে আমি ক্ষমা চাই। আমি মেহমানদারি করতে পারি না, এক মাথা, এক ব্রেন, এক পকেট। একটা কমিটি থাকে, সমিতি থাকে, আমার কোনো মহাসচিবও নাই, সেক্রেটারিও নাই। আমি একলাই চেয়ারম্যান, একলাই মহাসচিব। কিন্তু একলা চেয়ারম্যান, একলা মহাসচিব হয়ে তো বিশ্বব্যাপী মুসাইছি তো, এটা তো আপনাদের দোয়া। তাই আসুন, এখানে অন্য কোনো ওয়াজ প্রয়োজন আছে বলে মনে করি না। অল্প সময়ের ভিতরে আমাদের বিশ্বে হাজির হয়ে যাবেন, দিনার কিছু কথা শুনব, যিনি মোনাজাত করবেন। এটাই আমাদের বড় লাভ যে আওলাদে রাসূল, যে হাতের ভিতর দিয়ে, শিরার ভিতর দিয়ে নবীজির রক্ত প্রবাহিত হচ্ছে, সেই হাতের সাথে আমরা দোয়া করবো, মোনাজাত করবো। এটাই আমাদের একটা বড় ঘটনা, এটাই আমাদের বিশাল পাওয়া। তাই আমি অনুরোধ করছি সবাই সুন্দরভাবে বসে যাবে। কেন মাইজ ভান্ডার? আমাদের যুগ্ম মহাসচিব বাংলাদেশ তরিকত ফেডারেশনের জনাব আলহাজ মোহাম্মদ আলী একটা গান বলেছেন, চলো এমন তরাই যাই, বিলম্বের সময় নাই, গৌসুল আজম মাইজ ভান্ডারে স্কুল খুলেছে। এই গানটা উনি বলছেন রমেশ চন্দ্র শীল, একজন হিন্দু লাভি, হিন্দু 200 বন্ধ, গয়া গেছে, মথুরা গেছে, বৃন্দাবন গেছে, কাশী গেছে, ওরা চোখ সারে। কে জানি বলল আলহাজ মৌলানা সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী, মারহাবা। আজকে যিনি প্রধান অতিথি, ওনার দাদা হযরত গৌসুল আজম মৌলানা সৈয়দ গোলামুর রহমান মাইজ ভান্ডারে অনেক বড় কবি। এই রমেশ চন্দ্র শীল যাচ্ছেন, তখন বাবা ভান্ডারী হাতে পানি ঢালতেছেন, ওযু বানাচ্ছেন। তখন নিজেই বলছেন বাবা ভান্ডারী কে? তখন পানি ছিটাই দিয়ে বলছে, এই দেখো চোখ খুলে গেছে। তখন উনি বললেন, আমি অন্য জাতি, হিন্দু জাতি, মথুরা গেলাম, গয়া গেলাম, কাশী গেলাম, বৃন্দাবন গেলাম, কত ঠাকুর গোসাইয়ের পানি পড়া খেলাম, কোনো কাজ হলো না। শেষ পর্যন্ত এসে দেখি সেই মহাশক্তি গোলাম রহমান নামে মাইজ ভান্ডারে অবস্থা। চোখ খুলে গেল, উনি হিন্দু ছিলেন। এবার উনি গান শুরু করল। বাংলাদেশ সরকার, বিটিভি, বাংলাদেশ টেলিভিশনে প্রতি বৎসর ওনার মৃত্যু দিবস পালন করে। এত বড় একজন মহা পণ্ডিত লোক ছিলেন। দিন থাকিতে ওরে পাগল, গেলি না তুই মাইজ ভান্ডার, মনের আগুন মিটল না তোর, পাইলি না মাওলার দিদার। অন্ধকারে ডাকবি কারে, অন্ধকারে, অন্ধকারে ডাকবি কারে, না হইলে তোর দিল খুলা। নুরি মাওলা বসাইছে প্রেমের মেলা। ওনার অসংখ্য গান, এবং গানের ভিতরে কি, আমি এখানে আমরা যারা আলেম আছে কোরআনে তাফসীর করতে পারবো, কিন্তু এমন গান আছে তাফসীর করা, ব্যাখ্যা করা মুশকিল আছে। রমেশ চন্দ্র শীলের একটা গান, সৃষ্টিও আড়ালে গোপনে বসিয়া বিদ্যুতে খেলেছ অভিনয় ক্রিয়া, জ্ঞানী গুণী তোমার চাতুর্য দেখিয়া হারিয়ে বসেছে প্রাণ, কি তুমি হে সখা আড়ালে থাকিয়া।
হরিলি দাসেরই প্রাণ। এই গানটাকে ব্যাখ্যা করতে গেলে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরাগের থেকে আমি অতি নিকটে, এইখান থেকে শুরু করে অসংখ্য গান গাইলেন মাই বাঙালির প্রেমের গান, আশেকে ওলিদের গান। হঠাৎ করে তিনি মারা গেলে পরে হিন্দুরা বলল যে আমরা পুরাবো, মুসলমানরা বলল আমরা জানাজা করব। হিন্দু মুসলমান লাঠি সোটা বের হলো, মারামারি হবে, লাশ রেখে কোর্টে কেস করা হলো। ওই সময় ম্যাজিস্ট্রেট রায় দিল, তোমরা কি পাগল যে তোমরা এইভাবে মামলা করবা, লাশ বসে গেলে থাকবে। ম্যাজিস্ট্রেট রায় দিয়ে দিলেন, মুসলমানরা লাশ ধোয়ায়ে জানাজা করে কাফন পরায়ে জানাজা করে কবর দিয়ে চলে যাক, তারপরে হিন্দু ভাইরা কবরটি উঠাই পুড়ায় দেন। উভয় পক্ষ খুশি হয়, তাই করা। জানাজা করে কবর দিয়ে চলে গেল মুসলমানরা। এমন সময় হিন্দুরা এসে কবর খুঁড়ল। কবর খুঁড়তে কি 3 দিন লাগে? মাত্র 20 মিনিটের ভিতরে কবর খুঁড়ে দেখে রমেশের লাশ নাই, বড় একটা গোলাপের ফুল পড়ে আছে। কানা মোল্লা যদি বলে এটা বাজে কথা, চিটাগঞ্জের গন্ধন্ডি গ্রামে ওনার মাজার, 8 ঘন্টার ভিতরে লাশ নাই কেন? এই জন্য নাই, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন, এক জামানা সহবতে বা আউলি আছে নাকি, যে একটু সামান্য অলির কাছে থাকো, 1000 বছরের বেরিয়া ইবাদতের থেকে অতি উত্তম। যেমন আমাদের দেশে কিছু বাউল সম্প্রদায় আছে, কি কয়, শুনেছি সাধু করুণা, সাধুর চরণ পরশিলে হয় গো সোনা। ওই আল্লাহর কাছে ওনার লাশ নাই। এই ধরনের অসংখ্য মাইল ভান্ডারি কেরামতি দেখার পরেই আমি সোনার আব্বার কাছে বায়াত গ্রহণ করেছি। তরিকতের সকল আশেকান জাকেরানদেরকে বলতে চাই, এখানে আমাদের এক ময়মনসিংহের ভাই আছে, ওনার মুরিদ ময়মনসিংহ কিশোরগঞ্জ। এই দেশে শফি বাবার পরে বীর ছিলেন আজকের মহান অতিথি নজরুল বাবা। বন্ধুগণ, খবরদার, বহুত পরিশ্রম করেছি ওনার সাথে আমি, দেশ বিদেশ। এখন তো সুন্নি জগতের ভালো মার্কেট। আলহাজ মাওলানা সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী যখন তরিকতের দাওয়াত দিতে গেছেন, একটা জায়গার কথা বলি, একটা জায়গার কথা, এরকম হাজারো আছে। 750 মাদ্রাসার ছেলেরা 3.5 হাত করে লাঠি নিয়ে ওনার গাড়ি ঘিরাও করবে কিশোরগঞ্জে। আপনারা যারা কিশোরগঞ্জে থাকলেও থাকতে পারেন, আনোয়ার সাহেব এক লোক ছিল, শহীদ মসজিদের ইমাম। কিন্তু এই পর্যন্ত ওনার সাথে আমি জীবন কাটালাম, আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বশর মাইজ ভান্ডারীর সাথে জীবন কাটালাম। উনি শুধু বাংলার জমিনে নয়, সারা পৃথিবীর মাটিতে এই তরিকত জগৎকে উজ্জ্বল করেছেন। সেই মহান অতিথি আজকে আমাদের মাঝে হাজির। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। তরিকতের ছেলেরা যারা আছেন, আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব বলেছিলেন, 1400 মাজার আছে বাংলাদেশে, সরকারিকরণ করতে পারলে কোটি কোটি টাকা আসবে। সবাই চাবি জমা দিয়েছিল, সরকারের কাছে চাবি জমা দিয়েছিল, সব সরকারিকরণ করা হবে। জমা দেয় নাই শুধু মাইজ ভান্ডার শরীফ। তখন ওনার মুর্শিদ গাউসুজ্জামান আলহাজ মাওলানা সৈয়দ শফিউল বশর আল হাসানী আল মাইজ ভান্ডারী কিবলা গোলাম রহমান ভান্ডারী কিবলার রওজার সামনে মাথায় সাদা কাপড়ের কাপড় পেঁচায় দিয়ে বলেছিলেন, বাজিছে দামামা বাংলে আমামা, শির উঁচু করে মুসলমান, রাত এসেছে নয়া জামানা, ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান। তখন উনি বের হয়ে আসছেন,
ওনার তখনকার স্লোগান ছিল মাজার বিল 90 শপথ নিলাম 90। মাজার বিল 90 শপথ নিলাম 90। ওনার সাহসের কাছে আর সরকার মাজারের ফাইলে সিগনেচার করতে পারে নাই। সেইখান থেকে উনি এখনো মাঠে আছেন। যখন শোনা যায় অমুক জায়গায় তরিকতের আস্তানা আগুন জ্বালায় দিয়েছে, অমুক জায়গায় তরিকতের মানুষের চুল কেটে দিয়েছে, তখন বাংলাদেশে বহু তরিকতের নেতা শোনা যায়, ফেসবুক ইউটিউবে দেখা যায়, কিন্তু আলহাজ মাওলানা সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী কেবলা সাহা ওই অসহায় তরিকতের কাছে কেউ দাঁড়ায় নাই। যাই হোক, আমি মনে হয় কথা বলে ফেলছি। হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী কেবলা 42 মাইল দূরে দুধ আর কলা নিয়ে যাচ্ছিলেন এক মহিলা, বাঘে ধরেছে। তখন উনি বলছেন, আমাকে বাঘে খেয়ে ফেলুক, কিন্তু আমার গাছের কলা আর আমার গাভীর দুধ নেন, আমি উনাদের হাতে দিতে না, আমার দরকার নাই। আমি চাচ্ছি একটা কথাই, যে আপনারা আমরা সবাই মিলে এই বাহির মাদির যেসব কৃতি সন্তান, বাহির মাদি কিন্তু ছোটখাটো ব্যাপার। মুক্তিযুদ্ধের সময় বাহির মাদি থেকে যে পরিমাণ মুক্তিযুদ্ধ, ঘরে ঘরে মুক্তিযোদ্ধা ছিল। মুক্তিযোদ্ধারা স্বাধীন এনে দিয়েছেন মাত্র 9 মাসে। আমাদের সংবিধানেও লেখা আছে মুক্তিযোদ্ধার চেতনায়। যার জন্য দেখবেন আমার পোস্টারে লেখা আছে দাওয়াতি মেহমান নাম আছে, সভাপতি আছে, পরিচালনা সভা আছে, বক্তাদের নাম আছে, কিন্তু লেখা আছে মেহমান দাওয়াত যারা করলাম, মেহমান দৌলতপুর থানার সকল মুক্তিযোদ্ধাদের দাওয়াত আছে। আজকের যিনি সভাপতি আলহাজ মাওলানা কি বলে জনাব আসমত আলী মাস্টার, উনি নিজে হাতে লিখেছেন যে কোনো মুক্তিযোদ্ধাদের স্পেশাল দাওয়াত নয়, মুক্তিযোদ্ধা যা আছে সব আজকের মাহফিলে দাওয়াত। তার কারণ আমাদের এটা মুক্তিযোদ্ধা নাই। আমি আমার অনুরোধ করে বলছি, এই মাহফিল সারা রাত ব্যাপী মাহফিল নয়। যেমন পাবনা জেলা ইসালে সব করে ওরস করে সারা রাত ব্যাপী সকালে ফজরের নামাজের সময় মুনাজাত করে না। এটা আমাদের যিনি মহান অতিথি, এনাদের কাছ থেকে আমরা শিখেছি মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এমনও মানুষ আছে, আমার জায়গার বড় অভাব, সারাদিন হাঁটাহাঁটির মধ্যে আছেন, একটু বসার জায়গা পাবে, আর তাকে আমরা নিয়ে আমার কুটানি করবো, রাত ফজরের সময় মুনাজাত করবো, এই মুনাজাত আমাদের দরকার নাই। আমি মাওলানা আব্দুর রাজ্জাক সৃষ্টি রহমতুল্লাহের জামাই, উনি বলতেন যে বাবা মানুষকে কষ্ট দিয়ে মুনাজাত তো দূরের কথা, আবার লম্বা সূরা পড়ে যে নামাজ পড়বা মানুষ পিছনে কষ্ট পাবে, এটাও যায়। তাই আসুন, এখন উনি আমাদের ভিতরে আসবেন। আমি আবারও অনুরোধ করছি, বাহির মাদির সন্তান, আমার সামনে আপনি বেয়াদবি করা কোনো ব্যাপার না। আমি এই দেশেরই ছেলে, আমাকে কেন আদব দিবেন? আমি কারোর ভাই, কারোর দাদা, কারোর নানা, কারোর চাচা, কেউ আমাকে মখলেস বলে নাম ধরে ডাকে, আমার বড় ভাইও আছে, আমার চাচা আছে। আমি সবাইকে অনুরোধ করে বলছি, বাহির মাদের ছেলেরা একটুখানি দোয়া নেও, তো দেখি একটুখানি দোয়া নেও যে না, আমাদের দেশের ছেলে এই লোক যে আওলাদে রসুল শুধু চিরবং মাইজভান্ডার শরীফ থেকে আওলাদে কৌশল আজম হাজির করেছে, আমরা একটু দিয়ে তার দোয়া নিই। একটু দোয়া নেওয়ার জন্য তোমরা এসো। তার কারণ মা বোনেরা পর্দার আমার তো জায়গা শর্ট টাইমে আর কতই ব্যাপার, আমি রাস্তা নিজ খরচে ঢালাই করতে করতে নিয়ে আসলাম, আমার টাকা কোথায়? আপনারা মনে করেন টাকার কতই জানি পায়। এই যে জায়গাতে এই মাওলানা রুহুল আমিন সাহেব কত বছর, 17 বছর মাহফিল করি, প্রথমে দিছে 6,000, তারপরে 8,000, তারপরে 10,000, বাড়তে বাড়তে এবার দিতে মনে হয় 22,000। 22,000-এর ড্রাইভারের বেতন, তেল খরচ দিয়ে বাঙালি হুজুরের কয়েক টাকা থাকে, এর ভিতর থেকেই একটা বরকত আছে। রাত আপনারা যখন কম্বল গায়ে দিয়ে ঘুমান, তখন আমি কেবল মাইক ধরি, এই টাকার একটা বরকত আছে। এই বরকতের কারণে এই সুন্দর দরবার তৈরি হয়েছে।
আপনারা আসবেন, আমি নিষেধ করবো কেন? আপনাকে বকা দিব কেন? আপনি আসবেন, এসে খানকার ভিতরে ঢুকবেন, একটু সালাম করবেন, আইসকে সেলফি মারা শুরু করবেন। আমার স্টেজে কোনো সেলফি বার ছেলে থাকবে না। আমার স্টেজে ওই যে পিসারের সামনে ছবি তুলি, কালকে তোমার বুকে দেখাবো না, দেখো আমাদের মনে মনে শেখ করি বগলে এসব ধর্ম তো দেখানোর জিনিস নয়। আর ভণ্ডের ধর্ম তো আল্লাহ দরবারে পৌঁছে না, ভণ্ড তো একদিন ধরা পড়েই যায়। একদিন ধরা পড়েই যায়। আমি আপনাদের কাছে আবার অনুরোধ করে বলছি, আমাদের সাহেব কেবলাকে নিয়ে আসবেন। কোন নারী, কোন যুবক যেন রাস্তায় ভিড় না লাগায়। এমনকি আপনি দাঁড়ায় আছেন, আপনার ছায়া যেন ওনার গায়ে না পড়ে। আমরা তো রসুল, আমার না পান। জিজ্ঞাসা করেন তো মরণ এখানে আছে আর সব। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের ফ্যামিলিকে আমি পবিত্র বানাই দিই। এই জন্য বলে আহলে বাইত, ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলানা আলী, খাতুনে জান্নাত বা ফাতিমা, এই পাঁচজনকে আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিয়েছেন। যার জন্য আমরা বলি পাক। পাক মানে পবিত্র, পাঞ্জাতন মানে নবীজি, আলী, ফাতিমা, হাসান, হুসাইন। সেই বংশের ছেলেকে এত কষ্ট করে আপনাদের ভিতরে হাজির করেছি। আপনারা যে পরীক্ষা দিচ্ছেন, পাস করবেন কিনা একটু দেওয়া দরকার নেই। আপনি যে মা বাপের টাকা পয়সা খরচ করে লেখাপড়া করে চাকরি নাই, বাবাকে একটা পাঞ্জাবি কিনে দিতে পারেন না, মাকে একটা কাপড় কিনে দিতে পারেন না, আপনাকে বেকার চার দোকানদার দেখলেও আপনাকে ঘৃণা করে, তাহলে আপনি আসুন মাথার উপরে, তারপরে এত পরিশ্রম করে নবীজির আওলাদকে হাজির করছেন, একটু দোয়া নেন। আপনি চিন্তা করে দেখেন তো, একটা লোক বলতে একটা তাবিজ দেন তো। কিসের তাবিজ? কিসের তাবিজ? সব বন্ধ করে পুলিশে তারে, স্বপ্ন পুলিশে তারে। আমি এখন তাবিজ তো জানি। আমি তুমি কি করো? মানে আমি গাঁজার ব্যবসা। গাঁজার ব্যবসা করে তো তুমি পুলিশ দেখবে, আর আপনি আমাদের রসুলের ব্যবসা করবেন। এখনই আসবেন আমাদের আপনি যদি আমার থেকে পা কান কেলা করে, কেমন কি আমার পেটের করে পা তুলে দিল, বিয়া করতে হবে। কিন্তু আওলাদের রসুলের একটা সম্মান আছে, আছে না? উনি এখনই আসবেন। আমরা সব আদবের সাথে ওনাকে একটু তকবীর দিব, স্লোগান দিব। মদিনাওয়ালা যেন বুঝে, বাহির মাদির লোক আমার আওলাদকে খুব সম্মান করেছে, খুব ইজ্জত করেছে। সবাই আমরা দাঁড়াবো, দাঁড়ে স্লোগান দিব। তারপরে আমি আমার সভাপতির কাছে মাইক ছেড়ে দিব, উনি নাম ঘোষণা করবেন। কি বলে? কাহারিয়া নাম ঘোষণা করবেন। তারপরে বক্তব্য হবে, মোনাজাতের পরে খাবারও বিতরণ হবে। একটু দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। গৌসুল আযম মেজবান্ডারি জিন্দাবাদ, জিন্দাবাদ। গৌসুল আযম মেজবান্ডারি জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বশর মেজবান্ডারি জিন্দাবাদ, জিন্দাবাদ। আওলাদের রাসূলের আগমন, সুলাইমান আগমন। একটু লাইনটা খাড়া করে নিয়ে দুই ফাঁকে, ওই ফাঁকাটা বন্ধ করে তো। ফাঁকা বন্ধ করতে দরকার নেই। কে ফাঁকা বন্ধ করে দরকার নেই। নামাজের মতন দাঁড়ান, যাতে আমাদের তবারক দিতে সুবিধা। নামাজের মতন দাঁড়ান, আর এক